জি সবাই জানি না শোনেন, ঘটনা বলেন অন্য বাংলাদেশে কি হয়েছে এটা বলো ঠিক আছে। শোনেন, আপনারা উত্তেজিত হয়েছেন, উত্তেজিত হওয়ার কিছু বলা হয় নাই, উত্তেজিত হওয়ার কিছু বলা হয় নাই। প্রত্যেকটা কথা রেকর্ড আছে, আপনারা শুনবেন। আমি লাস্ট প্রশ্ন করি, আমরা কি কোরআনের আইন চাই কি চাই না? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? হ্যাঁ, কোরআনের জিহাদের কথা বলা হয়েছে, কোরআনের প্রতিটি হক কথাগুলা কি আলেমরা বলতে পারতো? সত্য কথা যদি না বলতে পারেন আপনি, কিয়ামতের দিন আপনি আমি আসামি হব। যেই মেম্বার থেকে যে আলেম কোরআনের কথা বলতে না পারবে, আমি আমার কথাটা বলার সুযোগ দেন। কোরআনের হক কথা যে মেম্বার থেকে ইমামকে বলতে বাধা দিবে, যারা আমার মাইক কেড়ে নিবে, যারা আমার কোরআনের কথাগুলো বলতে বাধা দিবে, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। কারণ আমি আমার নিজের কথা বলি নাই, আমি আমার বাপ দাদার কথা বলি নাই। কোরআনের কথাগুলো বলতে গিয়ে আমি নির্যাতনের শিকার। কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে আমার মাইক কেড়ে না হয়, আমার বয়ানকে ব্রেক করা হয়, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। ফিনিশিং দেব, শোনেন, লাস্ট ফিনিশিং। স্বাধীনতার 53 বছরে আমরা মুজিবের শাসন দেখেছি, আমরা জিয়ার শাসন দেখেছি, আমরা এরশাদের শাসন দেখেছি, খালেদার শাসন দেখেছি, হাসিনার শাসন দেখেছি। আমরা কোরআনের শাসন দেখতে চাই কি চাই না? কারা কারা কোরআনের শাসন দেখতে চায় হাত উঁচু করে আল্লাহকে দেখান। আমরা কোরআনের শাসন দেখতে চাই, নারায়ে তাকবীর। আমরা কোরআনের পক্ষে কথা বলবো, আলেমরা, এটাই তো বাস্তব। কোরআনের কথা আলেমরা বলবে না, কারা বলবে? আমরা 71 সন দেখি নাই, কিন্তু 24 দেখেছি। 71 সনে গুম করা হতো, খুন করা হতো, ধর্ষণ করা হতো, গণধর্ষণ করা হতো, হত্যা করা হতো, গণহত্যা করা হতো। জোরে বলুন ঠিক না বেঠিক? একই অবস্থায় 24 সনে এসে গুম করা হয়, খুন করা হয়, হত্যা করা হয়, গণহত্যা করা হয়, ধর্ষণ করা হয়, গণধর্ষণ করা হয়েছে। বলুন, জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা গোটা জাতিকে এই আযাব থেকে, গজব থেকে আল্লাহ আমাদেরকে রহম করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। 16 বছরের শাসন আমরা দেখেছি। ক্ষমতায় বসেই সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে হত্যা করলো, হেফাজতের হাজার হাজার আলেমদেরকে হত্যা করলো। এদের পরিবারের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ঘরে ঘুমিয়ে রয়েছেন, তাকে ধরে নিয়ে গিয়েছেন, হাত বেঁধে, চোখ বেঁধে, পা বেঁধে ঝুলিয়ে পিটানো হয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? 50টি বছর কোরআনের তাফসীর করেছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কেউ অপরাধ করেছে, কি অন্যায় করেছে, সারা পৃথিবীর মানুষ জানে। যারা তার মামলার সাক্ষী, তারাও স্বীকার করেছেন যে তিনি নিরপরাধ। তাকে 13টি বছর জেলখানায় রেখে নিদারুণ কষ্ট দেওয়া হয়েছে। এরপরে তাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা। সবাই জানি না শোনেন, ঘটনা বলেন অন্য বাংলাদেশে কি হয়েছে এটা বলো ঠিক আছে। শোনেন, আপনারা উত্তেজিত হয়েছেন, উত্তেজিত হওয়ার কিছু বলা হয় নাই, উত্তেজিত হওয়ার কিছু বলা হয় নাই। প্রত্যেকটা কথা রেকর্ড আছে, আপনারা শুনবেন।